মৌলানা আব্দুল হামিদকে ভাসানী এই দেশকে রাষ্ট্রকে একটা সত্যিকার অর্থেই কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে দেখতে চেয়েছিলেন। বন্ধুগণ, আমরা যারা বিএনপি করি আমাদের একটা দায় আছে মৌলানা আব্দুল হামিদকে ভাসানীর প্রতি। বিএনপিতে দেখবেন যে একটু বয়স্ক যারা আছেন বেশিরভাগই কিন্তু সেই ন্যাপ থেকে আসা মানুষ। এবং মৌলানা ভাসানী জানতেন যে কি করে জনগণের যে ক্রোধ তাকে কিভাবে সরকার উৎখাতের দিকে নিয়ে যাওয়া যেতে পারে। এবং তারপরে কয়েকদিন পরেই টাইম ম্যাগাজিনে লেখা হলো দ্য প্রফিট অফ ভায়োলেন্স। এইভাবে সারা বিশ্বেই কিন্তু তার একটা প্রভাব ছড়িয়ে পড়েছিল তার রাজনীতির। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী এই দেশের স্বাধীনতার স্বপ্ন দেখেছিলেন বহু আগে, সেটা আপনারা শুনেছেন। মৌলানা আব্দুল হামিদকে ভাসানী এই দেশকে রাষ্ট্রকে একটা সত্যিকার অর্থেই কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে দেখতে চেয়েছিলেন, সেটা তিনি দেখে যেতে পারেননি। আমাদের নেতা স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মধ্যে তিনি সেই নেতা দেখতে পেয়েছিলেন যে নেতা হয়তোবা এই দেশের ভাগ্যে পরিবর্তন আনতে পারে। সেই নেতাও বেশি দিন টেকেনি, মাত্র 3 বছর পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমরা হারিয়েছি। বন্ধুগণ, আমরা যারা বিএনপি করি আমাদের একটা দায় আছে মৌলানা আব্দুল হামিদকে ভাসানীর প্রতি। সে দায়টা হচ্ছে যে তিনি আমাদের নেতাকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে তিনি দোয়া করেছিলেন এবং অনুমতি দিয়েছিলেন মশিউর রহমান জাদু মিয়াকে যে জিয়াউর রহমানের সঙ্গে একসাথে কাজ করো। যে কারণে পরবর্তীকালে মশিউর রহমান জাদু মিয়া সাহেব তার ন্যাপকে নিয়ে বিএনপির সঙ্গে মার্চ করে গিয়েছিলেন, একখানে হয়েছিলেন। আজকে যে বিএনপিতে দেখবেন যে একটু বয়স্ক যারা আছেন বেশিরভাগই কিন্তু সেই ন্যাপ থেকে আসা মানুষ। আমাদের মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর বই পড়া উচিত, তার জীবনী পড়া উচিত এবং তাকে আমাদের ফলো করা উচিত। আজকে দুর্ভাগ্যক্রমে এই বর্তমান সময়টা অত্যন্ত একটা জটিল সংকটের সময় উপস্থিত হয়েছে। অনেক আশা আকাঙ্ক্ষা ভরসা নিয়ে আমরা 16 বছর লড়াই করেছি ফ্যাসিবাদের বিরুদ্ধে, বিএনপি লড়াই করেছে। আমাদের অসংখ্য নেতাকর্মী আমাদের গ্রেপ্তার হয়েছে, মিথ্যা মামলা হয়েছে, নিহত হয়েছে, শহীদ হয়েছে। সমস্ত রাজনৈতিক দলগুলোকে আমি আহ্বান জানাবো যে আসুন ওই প্রশ্নে ঐক্যবদ্ধ থেকে যে আমরা গণতন্ত্র এখানে প্রতিষ্ঠা করব, এই প্রশ্ন ঐক্যবদ্ধ থেকে আমরা সামনে নির্বাচনের দিকে এগিয়ে যাই। মৌলানা ভাসানীর যে আদর্শ, সেই আদর্শের লক্ষ্য করে আমরা যেন এখানে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারি।